আনন্দ তো আমরা করেছি নাকি? আমরা আনন্দ পাইছি না ভাই? আনন্দ পেয়েছি, কিন্তু আমাদের দ্বারাই এমন কোনো কি খারাপ কাজ হয়েছে যেটার জন্য আমাদেরকে বিশেষ করে কবিরা গুনাহ হয়, এরকম কোনো কাজ হয়েছে? আমরা আপনাদেরকে এই শিক্ষাটা দিতে চেয়েছি যে আনন্দ করা যায়, ভ্রমণ করা যায়, কিন্তু সেটাকে কি হারামের বাইরে রেখেও আনন্দ করা যায়। আমরা এই শিক্ষাটা আপনাদেরকে দিতে চেয়েছি। আমরা কিছুদিন আগে একটি ফুটবল খেলা টুর্নামেন্টের আয়োজন করেছিলাম। আমরা সেখানে একটা মেসেজ দিয়েছিলাম যে ফুটবল শারীরিক চর্চার জন্য করা যায়, কিন্তু সেটাকে একটা পুরুষের সতর ঢেকে রেখে গিরার নিচে কাপড় রেখেও ফুটবল খেলা যায়। প্রিয় ভাইরা আমার, আজকে আপনাদেরকে এই জায়গায়, আমাদের এই জায়গায় আমরা 2 ওয়াক্ত নামাজ পেয়েছি। আলহামদুলিল্লাহ, আমরা 2 ওয়াক্ত নামাজ যথাসময়ে পড়তে পেরেছি নাকি? জি আলহামদুলিল্লাহ। তো আপনাদের কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে, আমরা আনন্দ করব, আমরা মজা করব, সবই করব। জীবনের চলার জন্য দুনিয়াবি অনেক কাজ করতে হবে, কিন্তু দিন শেষে আমাদেরকে মনে রাখতে হবে আমাদের সকলকে একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। একদিন আমাদের সকলকে আমাদের রবের ডাকে পরপারে পাড়ি জমানোর জন্য আমাদেরকে তৈরি হতে হবে। আপনি নিজেকে প্রস্তুত করুন আর না করুন, আপনি নিজে মানসিকভাবে প্রস্তুত থাকুন আর না থাকুন, আপনার রিজিক যখন শেষ হয়ে যাবে, আপনার রবের নির্ধারিত সময় যখন আপনার জীবন থেকে শেষ হয়ে যাবে, নির্দিষ্ট সময় পরে আপনাকে ঠিকই আপনার গন্তব্যে ফিরে যেতে হবে, আপনার রবের কাছে ফিরে যেতে হবে। আমি আরেকটি কথা বলতে চাই, আপনারা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে অনেকে অনেকভাবে চেনেন। কেউ অনলাইনে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে চেনেন, কেউ আপনার এলাকার দায়িত্বশীলদের মাধ্যমে চেনেন। আমি আপনাদের কাছে এই জায়গায়, আমি ভাইয়ের কাছে শুনলাম অনেক ভাইরা আছেন যারা এই জায়গায় ছাত্র শিবিরকে আপনি জানেন, কিন্তু ছাত্র শিবির সম্পর্কে বা কাছে এসে এখনো দেখার সুযোগ হয় নাই। হয়তো অনেকে, আমি শুনছিলাম যে আজকেই প্রথম আসছেন ছাত্র শিবিরের এই প্রোগ্রামে। আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান রাখতে চাই, ছাত্র শিবির একটা মিশন নিয়ে বাংলার জমিনে প্রতিষ্ঠিত হয়েছিল 1977 সালে 6 ফেব্রুয়ারি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে আমাদের এই পথযাত্রা শুরু হয়েছিল মাত্র 6 জন ভাইকে নিয়ে। আলহামদুলিল্লাহ, আজকের এই 50 বছর পার করেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য ছাত্রর মাঝে কাজ করার সুযোগ করে দিয়েছেন। মাত্র 6 জন ভাই শুরু করেছিল। তো সেই ছাত্র শিবির মিশন নিয়ে নেমেছিল আল্লাহর জমিনে সকল প্রকার জুলুম নির্যাতনের মূল উচ্ছেদ করে আল কোরআন এবং আল হাদিসের আলোকে একটি সমাজ গঠন করতে চাই। আমি এ জায়গায় জানতে চাই, আমরা যারা মুসলমান, এই স্বপ্নটা কি আমাদের সবারই না? এই সমাজটা কোরআনের সমাজ হোক, এই সমাজটা ইসলাম দিয়ে, কোরআন দিয়ে পরিচালিত হোক, মদিনার সেই সোনালী সমাজের পরিণত হোক, এটা আমরা চাই না ভাই? আমরা সেই আশাকে নিয়েই আমরা ছাত্র সমাজের মাঝে কাজ করে যাচ্ছি। আমরা এখনো দৃঢ়ভাবে, আমাদের কেন্দ্রীয় সভাপতির থেকে শুরু করে আমাদের পর্যন্ত, আমরা এখনো দৃঢ়ভাবে বলতে পারি, আমরা যারা, আমাদের যারা দায়িত্বশীল, তারা এই কাজের জন্য এখন পর্যন্ত নিবেদিত প্রাণ। এখন পর্যন্ত ইসলামী ছাত্র শিবিরের একটা দায়িত্বশীলকে দেখাইতে পারবেন না যে ইসলামী ছাত্র শিবির করে নেশাগ্রস্ত, ইসলামী ছাত্র শিবির করে বিভিন্ন অন্যায়ের সাথে জড়িত রয়েছে, সমাজের অন্যায়ের সাথে জড়িত রয়েছে, সমাজের নিষিদ্ধ কাজের সাথে জড়িত রয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা এটা এখনো গর্ব করে বলতে পারি। তো সেই ছাত্র শিবিরের ছায়াতলে আসার জন্য আপনাদেরকে উদাত্ত আহ্বান রেখে আমি বলতে চাই, আপনারা যারা নতুন, যারা আজকে প্রথমে আসছেন, আপনারা ছাত্র শিবিরের ছায়াতলে আসুন, দেখুন ছাত্র শিবিরকে। আমি বলছি না আপনাদেরকে ছাত্র শিবির করতে হবে, তবে ছাত্র শিবির দেখার তো আপনাদের থাকতে পারে নাকি? দেখতে তো কোনো সমস্যা নেই, ছাত্র শিবিরকে দেখুন। যদি মনে হয় না ইসলামী ছাত্র শিবির তার কথা এবং কাজের সাথে মিল আছে, তাহলে ছাত্র শিবিরে অংশগ্রহণ করুন। আগামীর বাংলাদেশটা এই তরুণ সমাজে গঠন করবে ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশটা আমাদের দিকে তাকিয়ে রয়েছে ভাই। দেখেন না, আমরা দীর্ঘ 16 বছর পরে কোন মুরব্বী, যারা অনেক, তো বিএনপি বলেন, জামাতে ইসলাম বলেন, রাজনৈতিক দলগুলো তো অনেক আন্দোলন করেছে না ভাই? কিন্তু এই দেশ থেকে স্বৈরাচার কি সরাতে পেরেছে? যখন না আমরা নিজেরা, এই তরুণরা সিদ্ধান্ত না নিয়েছি, মাঠে না নেমেছি, ততক্ষণ পর্যন্ত কিন্তু কেউ সরাইতে পারে নাই। সুতরাং আগামীর বাংলাদেশ যদি
একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হয়, আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আমাদেরকে সবার আগে এগিয়ে আসতে হবে বাংলাদেশটাকে গঠন করার জন্য। তাই আসুন, ইসলামী ছাত্র শিবিরের সাথে এই বাংলাদেশটা বিনির্মাণের জন্য আপনারা এগিয়ে আসুন। আগামীর দিন হবে ইসলামের বাংলাদেশ, আগামীর দিন হবে তরুণ প্রজন্মের একটি প্রত্যাশিত একটি সমৃদ্ধশালী বাংলাদেশ ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।